কি কথা বলছেন আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, তাই যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া জর জর করে পানি ঝরে গেল। মুখে উত্তর করলেন না, চোখ দিয়ে পানি। মা আমেনা বলছেন আব্বা গো, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাইরে মায়া মেডা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। চোখের পানি মুছে দিয়ে আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। আব্দুল মুত্তালিব একটু পরে ডাক দিচ্ছেন, বেটি ও বেটি আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি আমার কাছে পারমিশন চাইছিলে রে মা, আমি তোমাকে ছুটি দিলি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিলখানা কাঁদছে রে মা, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা আমি তোমাকে বেটির মতো ভালোবাসি, আমি বৌমা বলে তোমাকে ভালোবাসি না। ওরে আমেনা আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে তোমার চেহারা দেখলে রে মা আমার মন খানা শান্তি হয়ে যায়, আমার কলেজা খানা শান্তি হয়ে যায়। ওরে বেটি আমেনা তার জন্য মনটা খারাপ। তবে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ জানি না আমেনাকে যদি ছুটি না দিই তবে আমেনার দিলখানা কানবে আর বলবে যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা ছুটি দিল না। বলছেন আমেনা তুমি যখন ছুটি চেয়েছো রে মা তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র এক সপ্তাহর ছুটি দিলাম, একটু তাড়াতাড়ি চলে আসি ওরে মা। মা আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আমি এক সপ্তাহ করে বেশি থাকবো না। মা গো শুনেন গো মা কলেজা খানা ফেটে যাবে মা, মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছু নাই মা। আমেনা হাইরে আমেনা স্বামী হারা শ্বশুর আব্বার হাত কানা ধরে ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা, আমি এক সপ্তাহের মতো চলে আসিব আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তবে তোমাকে একাই পাঠাবো না, এত দূর রাস্তা। কেন আব্বা কাকে পাঠাবেন? একটা মেয়েকে ডাক দিলেন বাবা, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে বলছেন বেটি রে এই যে আমেনাকে তুমি সাথে করে নিয়ে যাও, আমার বেটি আমেনার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব আমেনাকে কতটা ভালোবেসেছিল। ওরে আয়মান আমেনাকে সব সময় তুমি বুকে জড়িয়ে ধরে নিয়ে
নিয়ে যেও, আমার বেটি আমেনার যেন কোনো দুঃখ না হয়। বাবা গো, উম্মে আইমান দুলদুল রেডি করে নিয়েছেন। উম্মে আইমান মা আমেনা আমার নবীকে বুকে করে এনে দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল, ওই মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরছে না বন্ধুরা। যেমন মদিনার রাস্তা ধরেছে গো, একটু দূর গিয়ে গিয়েছেন বাবা। মা আমেনা যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুলে চেপে চেপে একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে, একবার পিছনে দেখছে, একবার সামনে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মাগো তুমি সামনে যাচ্ছ সেটা বুঝলাম মা, মদিনার রাস্তা নানির দেশে যাচ্ছ বুঝলাম, কিন্তু মা তুমি পিছনে বারবার ঘুরে কেন দেখছো মা? পিছনে তো আর কিছু নেই মা, কেন দেখছো বলো? মা আমেনার কলেজাখানা আরো ফেটে গেল। আমার নবীকে টেনে গালে মুখে চুমা দিতে লাগলো। বেটা এই কথা যদি আমি বলি বেটা, তোমার দিল থামবে না বেটা? মা কেন দেখছো তুমি একবার বলো। মা আমেনা বলছেন, বেটা আমি এর জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা, আজকে যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়ে জীবিত ঘুরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবারে এ আমেনা যাচ্ছে মদিনায়, যদি ফিরে আসে তাহলে তোর তওয়াফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, তার জন্য আমি পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। নবীর 6 বছর বয়সে মার বুকে লেগে ডুগরে ডুগরে কাঁদছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, এত সুন্দর চেহারা, দুটা চোখ দিয়ে টস টস করে নবীর অশ্রু ঝরছে, গোটা জামাগুলা যেন ভিজে যাচ্ছে বাবা। নবী ভাবছেন, আল্লাহ আমি মায়ের গর্ভে থাকতে নিজের বাবাকে হারিয়ে দিয়েছি, আমার আব্বাকে দেখতে পাইনি। বাবা গো, যে সন্তানের বাবা দুনিয়াতে নেই তার দুনিয়াটা অন্ধকার বন্ধুরা। নবী আমার কাঁদছেন। মা আমেনা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, চলো তোমাকে নিয়ে আমি মদিনা যাব রে বেটা। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিয়েছি। হায় রে মা আমেনা, আমার নবীকে ধরে যেন একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর যেন চন্দন জর্জর করে কাঁদছে বাবা। আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আর তুমি জর্জর করে কান্দিও না বেটা। যদি তুমি কান্দো বেটা, তোমার থেকে আমার কলেজাখানা বেশি কান্দে বেটা, চলো তোমাকে নিয়ে যাই। আমার নবীকে চুমা খেতে খেতে মদিনায় পৌঁছে গেল বাবা। মদিনার ঘটনা, যেদিন আমার নবী মদিনায় পৌঁছে গেছেন বাবা, মা বোনদের মধ্যে একটা মা দৌড়িয়ে আসিল, বলছেন, আমেনা অনেক দিন পর তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিন দিয়েছিল? একটা মাস যখন কেটে গেল, উম্মে আইমান একদিন বলছেন, আমেনা আচ্ছা বলো তুমি কতদিন গন্তি করেছো? তোমার মক্কা থেকে আসা কদিন হইল? বলে আমি গন্তি করিনি। উম্মে আইমান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, হায় রে মা আমেনা, যেন বাবা মনে হচ্ছে মাথায় পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত
কত না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে 1 মাস কেটে গেল। উম্মাইমান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা গুছিয়ে নাও, আমরা এখনই যাব, এই মুহূর্তে বের হব। নসিবে আর কি মক্কা আছে ভাই। উম্মাইমান সামানপত্র বেঁধে নিয়েছে, বাবা দুলদুলে চেপে গেল। উম্মে আইমান বাবা দুলদুলের লাগাম টানছে, আর মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে এইভাবে ঢেকে আছেন। বাবা গো, কিন্তু আমার নবী মার কোলে বসে বসে শুধু মায়ের 2টা চোখের দিকে তাকাচ্ছেন। বাবা, মা আমার কোথায় নিয়ে যাবে? যখনই মায়ের চোখের দিকে তাকাচ্ছে আর দুলদুল বাবা চলে যাচ্ছে একটা বিশাল বড় জঙ্গলে, যেমনই যেতে নাই। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এত বড় জঙ্গলে কেন দাঁড়াবো? কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো বলো? বলছে একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল, আর মা আমেনা যে উটে চেপেছিল, বাবা উট থেকে জমিনে নেমে গেল, আমার নবীও নেমে গেছেন। মা আমেনা বলছেন বেটার একটু দাঁড়িয়ে যাও, একটা সামনে গাছ দেখা যায়। মা আমেনা গাছের কাছে গিয়ে বসে গেছেন। যেমন গাছের কাছে বসেছেন বাবা, মাগো মাগো ঘটনা শুনে কলেজা ফেটে যাবে। মা আমেনা ওই গাছের তলাতে কেন বসেছে গো? গাছের তলাতে বসে আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন বন্ধুরা। আমেনা যে গাছের তলাতে বসেছেন, চতুর্দিকে দেখছেন, মনে হচ্ছে কি এমন হারিয়ে গেছেন। আমেনা 1 মুঠি মাটি নিয়ে হাতে, বাবা গাছের তলার মাটি হাতে নিয়েছেন, যেমনই নাকের কাছে লাগিয়ে শুংহেছেন, শুংহার পরে কাঁদতে আরম্ভ করলেন, ঝরঝর করে কাঁদছে। আমার নবী মার বুকে লেগে গেছে। মা এতক্ষণ ভালো ছিলে, মা এই মাটি শুংহার পরে তুমি কেন কাঁদছো? মা কি এমন হইল? বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, আমি কেন মাটি শুংহার পর কাঁদছি রে বেটা? যদি তোমাকে বলি রে বেটা, তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আচ্ছা বলো মা, কেন তুমি মাটি শুংহার পর কাঁদছো? মা গো, আমেনা মাটি শুংহে কেন কাঁদতেছিল? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। স্বামীর ইন্তিকাল হয়েছিল, ওই স্বামীর ইন্তিকাল গাছের তলাতে ছটফট করে হয়েছিল। আমেনা তাই মাটি খানা নিয়ে শুংহার পর বুঝে গেছে আল্লাহ আমার স্বামী আমার মাথার তার এই গাছের তলাতে ইন্তিকাল করেছিল। হায় রে আমেনা, মাটি খানাকে রেখে দিয়া আমার নবীকে টেনে যেন বাবা বুকে লাগিয়ে নিয়েছেন। ওরে লাডলা দুলারা, এসো রে বেটা এসো, আমার বুক কানে চলে আসো রে বেটা। আমার নবীকে টেনে মায়া বেটা যেমনই বুকে লাগিয়েছেন বাবা, গলে মুখে চুমা খাচ্ছে না। আমার নবী বলছেন পাগো, তুমি আমাকে কেন চুমা খাচ্ছ? মা কি এমন হয়ে গেল বলো? কেন তোমার চোখ দিয়ে পানি বলো? আমেনা চুমা খেতে খেতে একটা কথা মনে হয়ে গেল, কেন জানেন? আমেনার তল পেটে হালকা হালকা ব্যথা শুরু হইল। তো আমেনা চিন্তা করছেন আল্লাহ আমার তল পেটে কেন ব্যথা উঠলো? কারণ হয়তো আমি আর মনে হয় মক্কানগর যেতে পারবো না, কারণ আমার স্বামী আমার মাথার তাজ যখন গাছের তলাতে ছিল, আমার স্বামীর পেটেও ব্যথা উঠেছিল। আমার স্বামী জগৎটা ছেড়ে চলে গেছে, হয়তো আমারও পেটে ব্যথা উঠেছে। আমি হয়তো যেতে পারবো কি পারবো না, হয়তো আমার লাডলা দুলারাকে শেষ পারের মতো একটু বুকখানে লাগিয়ে নি। যদি আমার ইন্তিকাল হয়, আমার কলেজার পাড়ায় একাই হয়ে যাবে। আমার নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আমার নবী বলছেন মা গো, আজকে তুমি যেমন করে আমাকে চুমা খাচ্ছ মা,
ওই রকম আমাকে কোনোদিন আদর করে চুমা খাওনি মা, কারণটা কি বলো? মা আমেনা বলছেন, বেটা রে তোমাকে একটা কথা বলবো রে বেটা। বলছে কি কথা? বলছেন ওরে লাডলা দুলারা, আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো রে বেটা, তুমি সামনে কিছু দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন, মা গো সামনে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। উম্মা আমেনা বলছেন, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। ওরে লাডলা দুলারা, তোমার আব্বাজানকে ভুলে যেও না। হায়রে নবী মুস্তাফা বলছেন, মা গো তুমি আজকে ধরনের কথা কেন বলছো মা? মা আমেনা বলছেন, বেটা রে আমার তল পেটে ব্যথা শুরু হয়ে গেছে, হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না, তোমার দাদু জানের কাছে যেতে পারবো না। আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা, আজকে আমার 6 বছর মা। মা তুমি যদি চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছু নাই বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। যার মা জগতে নেই সে ভালো করে জানে মা না থাকার ব্যথাটা কত হয়। কত কষ্ট করে যখন বাড়ি আসবেন বাবা, ওই বৃদ্ধ মা রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, যতক্ষণ পর্যন্ত বেটার মুখে খাবার দিবে না ওই বৃদ্ধ মা পানি পান পর্যন্ত করবে না। ওই মাকে কেমন করে ভুলা যাবে ভাই? আমার নবী বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা, আজকে 6 বছর মা, যদি তুমিও ছেড়ে চলে যাও মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আবেদা বুঝে গেল আমি আর হয়তো জগতে বাঁচবো না, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার কলেজার পাড়া আমার নয়ন তারাকে আমি কার কাছে রেখে যাব? আমি কার দায়িত্বতে রেখে যাব? ভাই মা আমেনা ভাবছেন, যদি আমার ইন্তিকাল হয় আমার লাডলা দুলারাকে আমি কার কাছে রেখে যাব? আমি থাকবো না, তার বাবাও তো নেই, কার কাছে রাখবো? তো আমার নবীকে টেনে একটা কথা শিখাচ্ছেন, বেটা আজকে তোমাকে একটা শেষের সময় একটা কথা শিখিয়ে যাচ্ছি বেটা, মনে রাখিও। কি মা? মা তুমি কি বলছো বলো? বলছেন, ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে।